আবার বলেন। আমাদের মিটিং এর বিষয়বস্তু কি সবাই জানি না জানি না? মোটামুটি জানি। অনেকে জানি অনেকে জানি না। যারা জানেন না তাদের কাছে থেকে বলতে চাই, আমাদের তিনটে ইস্যু নিয়ে আজকে কমিশনের সাথে বসা হয়েছে। প্রথম ইস্যু ছিল আমাদের সারা দেশে এই যে পপ খেলা চলছে, মারামারি, একজন আরেকজনের নেটওয়ার্ক দখল করে, এই দখলদারিত্ব কীভাবে কমানো যায় বা বন্ধ করা যায়, এটা নিয়ে আমাদের প্রথম এজেন্ডা ছিল। আমাদের দ্বিতীয় এজেন্ডা ছিল এসওএফ নিয়ে। আমাদের তৃতীয় এজেন্ডা ছিল লাইসেন্স আপগ্রেডেশন নিয়ে। এরপরে আরও অনেক কথা আসছে, অ্যাক্টিভ শাইনের কথা আসছে, বাট মেজর আমাদের কথা ছিল এই তিনটা নিয়ে আমরা কমিশনের সাথে কথা বলব। কমিশন আমাদের কাছে প্রত্যেকটা লেয়ারের কাছ থেকে বলেছে যে লিখিতভাবে, যেমন আমাদের থানা আইসপিরা একটা পপের সংখ্যা কী হওয়া উচিত, একটা পপ একটা অপারেটর হলে সেই পপে কী কী জিনিস থাকতে পারে বা কী কী পয়েন্ট থাকলে সেই পপটা আসলেই ওই প্রতিষ্ঠানের মনে হবে, এই ধরনের একটা লিখিত আগামী 2 দিনের মধ্যে আমরা একটা কমিটি করে দিব। প্রত্যেক থানার থেকে হয়তো 3-4 জনকে একটা কমিটি করে দিব, ডিভিশনের 3-4 জনকে কমিটি করে দিব, এরকম ন্যাশনাল এবং জেলা সব জায়গায় কমিটি করে দিব। ওদের থেকে আগামী 2 দিনের মধ্যে একটা প্রপোজাল 7টা বা 10টা পয়েন্ট দিয়ে একটা প্রপোজাল আইএসপিএবিতে পাঠাবে, ispmi.org-তে পাঠাবে। এরপরে আমরা এই 4টা প্রপোজাল একসাথে নিয়ে এটাকে আমরা একটা ফাইনাল একটা ড্রাফট আমরা বিটিআরসিতে পাঠাবো। এরপরে আবার বিটিআরসির সাথে আবার বসে আরেকটা প্রেজেন্টেশন দিয়ে এরপরে তাদের কাছ থেকে আমরা ফাইনাল একটা দিক নির্দেশনা এটা নিব। আর সেকেন্ড যেটা এসওএফ নিয়ে আমাদেরকে আজকে কমিশন খুব ভালো কিছু দিতে পারেনি। আমাদেরকে বলেছে যে এটা যথাযথ কর্তৃপক্ষ, বিশেষ করে আজকে তো ইএনওর সাথে আমরা বসেছি, এসওএফটা কিন্তু পুরো কমিশন এটা নিয়ে আলোচনা করে। উনি অন্যান্য ডিপার্টমেন্টে পাঠাবে, যারা এটা নিয়ে কথা বলছে বা কাজ করছে, তারা তাদের সিদ্ধান্ত পরে আমাদের জানাবে, হয়তো আমাদেরকে আবার ডাকবে, ওরা না ডাকবে আমরা আবার আমাদের কাছে যাবো। আর আপগ্রেডেশন নিয়ে উনি বলেছেন যে উনি এটা নিয়ে কাজ করবেন। আমাদের আজকে এই 3টা পয়েন্টে আমাদের তারা বলেছে যে আপনারা আপনাদের লিখিতগুলো পাঠান, আমরা আমাদের জায়গা থেকে চাচ্ছে যে আগামী মাসের 1 তারিখের আগেই যাতে একটা দিক নির্দেশনা আমাদেরকে তারা দিয়ে দিতে পারে। আজকে একটুকু আলোচনা হয়েছে। প্রগতি ভাই যদি বিচার করেন। যেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আজকে ন্যাশন ওয়াইড ডিভিশন, ডিস্ট্রিক্ট, থানা, আমরা প্রত্যেকটা লেয়ার এবং আমাদের ইসিরা সহ একই সুরে একই টনে কথা বলছি। এইটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। শোনেন, আজকে মূলত মিটিংটাতে যেটা ভাই একটা পয়েন্টই বাদ গেছে, সেটা হচ্ছে যে রাস্তায় যে কেবলগুলো আছে ওরা বলছে এত কেবল ওরা দেখতে চায় না। আমরাও বলেছি এত কেবল আমরাও টানতে চাই না, অ্যাক্টিভ শেয়ারিং আমাদেরকে দিয়ে দিলে আমাদের একটা কেবলের মধ্যে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বোপরি আজকে যে সফলতা, কালকে থেকে আজকে পর্যন্ত যে আমরা সবাই মিলে কথা বলেছি, সেখানে একটা সফলতা ঘটেছে যে আমরা 4টা যে স্তর, এটা যে ভাগাভাগি হওয়ার যে একটা ব্যাপক সম্ভাবনা জেগেছিল, সেটা কিন্তু আমরা আজকে মিটিংয়ে দূরীকরণ করতে পেরেছি। এখন এই পপের জন্য থানা, জেলা, বিভাগ, থানায় যারা কমিটি না, থানার যারা ভালো বোঝেন তারা বসে পপে কী কী থাকা উচিত, পপের ডেফিনেশন কী হবে ঠিক করে আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা আইএসপিতে পাঠাবেন। এবং যারা জেলা আছেন তাদের জন্য সেম, আপনারা অবশ্যই আগামী 48 ঘন্টার মধ্যে পপের ডেফিনেশন কী হবে সেটা পাঠাবেন, মানে পপে কাকে পপ বলতে চাচ্ছেন। আর ডিভিশনের জন্য সেম, যে আপনাদের প্রপোজালটা কি, আবার ন্যাশনাল ওয়াইডের জন্য সেম। তার মানে একদম স্পষ্ট ভাষায় যে আমরা পপের একটা ডেফিনেশন জমা দিতে হবে, যেন দখলদারিত্ব মাসেল পাওয়ার চিরতরে শেষ হয়ে যায়। পাশাপাশি বাংলাদেশে 3000 আইএসপি যে বলে, কথাটা সত্য না, আমরা বলে এসেছি বাংলাদেশে 2200 আইএসপি আছে, বাকি 800 কোথায় পায় তাদেরকে খুঁজে বের করার জন্য এবং লাইসেন্স আপগ্রেডেশন দেওয়ার জন্য স্পষ্ট ভাষায় বলা হয়েছে
ওনারা এটা বরাবরই সম্মতি জ্ঞাপন করেছেন, কিন্তু বিষয়টি এখন পর্যন্ত সমাধান হয়নি। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধন্যবাদ না নিয়ে বাসায় না গিয়ে পপের ডেফিনিশন যেহেতু আমাদেরকে জমা দিতে হবে, দয়া করে কষ্ট করে আপনারা ঠিক করে দেন। থানা থানার মতো করে, জেলা জেলার মতো করে, বিভাগ বিভাগের মতো করে, ন্যাশনাল মধ্যে এর মধ্যে আমরা একটা প্রস্তাব দিয়ে এসেছি। আজকে যে 5 জন করে ডেকেছে, আমরা বলেছি ভবিষ্যতের মিটিংয়ে যেন অনেক বেশি লোককে দাওয়াত দেওয়া হয়, অনেক আইএসপি এখানে কন্ট্রিবিউশন করতে চায়, এটা কিন্তু আজকে বলে এসেছে। এবং আলহামদুলিল্লাহ হলরুমটা অনেক ভালো বড়, আইএসপিরা অনেক বেশি, সবাই থাকলে আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমাদের আইনগুলো আমাদের পক্ষে থাকার সুবিধা হবে। ওনারা ডিলারশিপ এবং ফ্র্যাঞ্চাইজ নিয়ে কথা বলেছে, আমরা সেটাকে নাকচ করে দিয়েছি। আমরা বলেছি সংগ্রহ হবে, কিন্তু আপনারা লাইসেন্স যদি কমাইতে হয়, সে যদি কম্পিটিশনে না পারে তাহলে সে তো অটোমেটিকই চলে যাবে, তাকে আপনারা এবার দিবেন না। সারা পৃথিবী জুড়ে আইএসপিকে ইনভেস্টমেন্ট করে সরকার, আপনারা লাইসেন্স দিয়ে যাদেরকে জন্ম দিয়ে দিয়েছেন তাদেরকে ধ্বংস করে দিয়েন না, এই কথাই ছিল আমাদের কথা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শাওন ভাই একটু কথা বলবো। লাস্টে যেই পয়েন্টগুলো সিলেক্ট হবে, লাস্টে যেটা বিটিআরসি সাবমিট হবে, ওই পয়েন্টগুলো সিলেক্ট করার সময় কি পাস করবেন না আমরা পয়েন্টগুলো নিয়ে নিজেরা ডিসকাস করে নিতে হবে। তো নিজেরা ডিসকাস করে নিব না পয়েন্টগুলো, তারপরে পাঠাবো। যে যার মতো পাঠাইলে তো কনফিউশন ক্রিয়েট হবে। একটা গ্রুপ গ্রুপ ওয়াইজ পাঠাইতে হবে। আমাদের পক্ষ থেকে কিন্তু লোকসংখ্যা অনেক কম, শুধুমাত্র ফোন হয়, আগের মিটিংয়ে তো তাকে ঢুকতে দেওয়া হয় নাই, এই জন্য কিন্তু আমরা বিচলিত। এই ব্যাপারটা কেন হলো? ইমদাদ ভাই, ইমরানকে দেখেন না না, আমরা বিচলিত। আমরা বিচলিত কেন হবো?